আমি শুধু একটা কথাই বলবো, বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। আপনারাই গল্প করেছিলেন মাত্র 27.5 লক্ষ, কোথায় 1 কোটি। আপাতত বলছেন এখন 56 লক্ষ পেরিয়ে গেলে, টি-20-র মতো। এদের আশা অনেক আগে উচিত ছিল বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না। আধুনিক প্রযুক্তির যুগে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। পোর্টালে আজ থেকে একটা নতুন পরিষেবা অ্যাড করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে ভোটার নাম্বারটা দিলেই তার 2টো এন্ট্রি রয়েছে কি সেটা জানতে পারবে। তো এখন বিএলওরা বলছে এতে সুবিধা হবে, আর তৃণমূলপন্থী বিএলওরা বলছে কাজ বেড়ে গেল। কি বলবো? ওদের যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই। খুব কষ্ট। ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব। ইলেকশন কমিশন তো বহিরাগত, আমরা তো আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে। রোশনারা বিবিকে রোজিনা বিবি, জামালের বাবাকে কামাল, কামালের বাবাকে আশরাফুল, আশরাফুলের বাবাকে গাজীকুল, গাজীকুলের বাবাকে হাদিকুল, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আগামী 4 সপ্তাহ হরি বল। তিনি দাবি করছেন যে কোনো বাংলাদেশি নেই, কোনো রোহিঙ্গা নেই, এসআইআর করে কোনো লাভ হবে না। আমি এর প্রশ্নের উত্তর দেব না। একটা লোক 3 বছর 2.5 বছর জেল খেটেছে, আরো 3.5 বছর জেলে যাবে। কে? মমতা ব্যানার্জির জন্য করছেন। অনুব্রতকে ধরে টানাটানি করছেন কেন? আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন? ভয় করেন তো? মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইম কল করে, আমনদীপ তুমি অনুব্রতর সঙ্গে কথা বলো, নইলে এর পরে ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে। আমনদীপ বাধ্য হয়েছে। মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়, আসল মমতা ব্যানার্জি। ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবে বলার পরেও 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি, কনভেনার, এসআর দিয়ে চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী, সমমর্যাদার র্যাঙ্ক, সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। সাসপেন্ড হওয়া বিএলওর সই দেখতে পাওয়া যাচ্ছে ফর্মে, কমিশন নোটিশ করেছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা তৃণমূল কংগ্রেসের পদেও রয়েছে, আবার বিএলওতেও। সেটা আমরা আগেই 4700 লিস্ট দিয়েছিলাম, এখনো কমপ্লায়েন্স দিতে পারেনি। আর আপনি যেটা বলছেন কি হবে তো বুঝতে পারবেন। আপনি বারুইপুরের কথা বলছেন, হ্যাঁ? তাড়াহুড়া করছেন।
কিছু হয়নি এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, এখন এরকম আরো বেরোবে আশঙ্কা করছে। ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ অনেক পরে। বলছি হুমায়ুনের সব আমি বলবো কেন, ইলেকশন কমিশন করবে। শুভেন্দুদা, হুমায়ুনের এই মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে, 11 ট্যাঙ্ক টাকা মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে, কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে, বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুটেরা ছিলেন, তিনি ভারতের কেউ ছিলেন না, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম, আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা, হীরা, মণি, মাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন, তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে, আমাদের সেই আপত্তি আছে। কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে, এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন, তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি একটি সিম্বলিক কোন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নয়। আমরা আবারও বলি, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করুন, বৈধভাবে করুন, নিজের জায়গায় করুন, নিজেরা নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন, কিন্তু এই যে একটা আস্ফালন বাবরের নামে করব, কিচ্ছু করতে পারবে না, আমরা করব, করে দেখাবো, মাইক বাজাবো, লক্ষ লোকের জমায়েত করব, নো নিড এনি পারমিশন। সরস্বতী পুজো যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে, আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি 9টার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে, কলকাতা পুলিশের আপত্তিতে। মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়, আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন। এটা মৌলবাদীদের আস্ফালন, এবং টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা